অনেকে বলেন হেলথ ইন্স্যুরেন্স করে কি হবে, এতগুলো টাকা খরচা হবে, রোগ না হলে তো কোনো বেনিফিট পাওয়াই যাবে না। কিন্তু আপনাদেরকে বলি, আজকে 2026-এ দাঁড়িয়ে হেলথ ইন্স্যুরেন্স কোনো লাক্সারি নয়, এটা একটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে মানুষের মধ্যে। তার কারণ ভারতবর্ষ আজকের ডেটে ডায়াবেটিক ক্যাপিটাল, প্রত্যেক 9 জনের মধ্যে একজনের ক্যান্সার হচ্ছে। সুতরাং আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে আপনার স্বাস্থ্যের বিষয়ে, এবং আপনাদেরকে সঠিক সময়ে সঠিক স্বাস্থ্য বিমা কিন্তু আপনাদেরকে নিতে হবে। আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, কি কি কারণের জন্য আপনারা হেলথ ইন্স্যুরেন্স করবেন। নাম্বার 1 কারণ, যেটা লাখ টাকা দিলেও কিনতে পাওয়া যায় না, সেটা হচ্ছে মানসিক শান্তি। একটা পরিবারের ওপর যখন ট্রাবেল আসে তখন কিন্তু বলে আসে না, দুর্ঘটনাও বলে ঘটে না বা কোনো রোগ ব্যাধিও বলে আসে না। কিন্তু আপনার একটা যদি ভালো হেলথ ইন্স্যুরেন্স নেওয়া থাকে, বিমা কোম্পানি আপনার স্বাস্থ্যর বিমার স্বাস্থ্যর দরুন যে খরচা হবে সেই খরচাটার অধিক অংশটাই কিন্তু বহন করবে। সুতরাং আপনার পরিবারের পক্ষে কিন্তু এটা একটা সুবিধা হবে এবং আপনার মানসিক শান্তি বজায় থাকবে। 2 নম্বর হচ্ছে, আপনি ক্যাশলেস হসপিটালের সুবিধা পাবেন। একবারে যদি আপনাকে অনেকগুলো টাকা বের করতে বলা হয় তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে। কিন্তু আপনার যদি একটা ভালো স্বাস্থ্য বিমা করা থাকে, আপনি ক্যাশলেস হসপিটালের সুবিধা পাবেন এবং আপনার পরিবারকে আপনি কিন্তু একটা ভালো চিকিৎসা দিতে পারবেন। তৃতীয় যে কারণটার জন্য আপনি হেলথ ইন্স্যুরেন্স করবেন সেটা হচ্ছে, আমাদের দেশে 70% লোক ইনসলভেন্ট হয় ডিউ টু হেলথ কেয়ার এক্সপেন্সেস বহন করতে না পারার জন্য। সেই জন্যই আমি আপনাদেরকে বলবো, একটা স্বাস্থ্য বিমা অ্যাজ এ কন্টিনজেন্সি ফান্ড আপনারা করুন এবং খুশি খুশি তার প্রিমিয়াম বহন করুন, এবং ভগবানের কাছে এটাই বলুন যেন আমাকে প্রত্যেক বছর এই প্রিমিয়ামটা দিয়ে যেতে হয়, কোনো রকম রোগ ব্যাধি যেন না হয়। আর যদি হয়ও সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাস্থ্য বিমা অনেকখানি রক্ষা করবে। এছাড়া আপনি যে কারণটার জন্য একটা স্বাস্থ্য বিমা 2026-এ দাঁড়িয়ে কিনবেন সেটা হচ্ছে, আপনার মেডিকেল এক্সপেন্স প্রত্যেক বছর 14% হারে বাড়ছে, 14% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন হারে বাড়ছে। কিন্তু আপনার ইনকাম কি সেই হারে বাড়ছে? একবার ভেবে দেখুন তো। হয়তো ইনকাম আমাদের 5% হারে বাড়ছে, কিন্তু মেডিকেল এক্সপেন্স 14% হারে বাড়ছে, যার ফলে প্রত্যেক 6 বছরে কিন্তু আমাদের স্বাস্থ্যের খরচাটা ডবল হয়ে যাচ্ছে। সেই দিকটা আপনাদেরকে কিন্তু খেয়ালে রাখতে হবে এবং আপনাদেরকে এই কারণের জন্য স্বাস্থ্য বিমা করতে হবে। এছাড়া আপনাকে কম প্রিমিয়ামে বড় সুরক্ষা পেতে গেলেও কিন্তু একটা স্বাস্থ্য বিমা করতে হবে। এই কথাগুলো আপনি সবসময় মাথায় রাখবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি 2026-এ দাঁড়িয়ে একটা স্বাস্থ্য বিমার গুরুত্ব কোন জায়গায়। আর হেলথ ইন্স্যুরেন্স না করে থাকা মানে খারাপ ভাববেন না, আজকের ডেটে মূর্খের স্বর্গে বাস করার সমান হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনাদেরকে আমি অবশ্যই বলবো, সঠিক কোম্পানির কাছে, সঠিক অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে হেলথ ইন্স্যুরেন্স করুন। এই ধরনের আরও ইনফরমেটিভ কন্টেন্ট পেতে আমার এফবি পেজটাকে ফলো করুন এবং শেয়ার লাইক দিন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেল মানি টক উইথ শ্রীদীপ, এই চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।